প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা সিভিল দ্বিতীয় এবং ইলেকট্রিক্যাল দ্বিতীয় পর্বের মাইক্রোসফট এক্সেল নিয়ে আজকে আলোচনা করব। তো মাইক্রোসফট এক্সেলের এর আগে আমি কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কীভাবে একটা ইলেকট্রিক বিল, মান্থলি ইলেকট্রিক বিল তৈরি করতে হয় সেটা আমরা আজকে দেখব। সেক্ষেত্রে আমি এর আগে একটা তৈরি করে রেখেছি তোমাদের ফরম্যাটটা। সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো থাকবে, নেম, এরিয়া, মিটার নং, ইউনিট, অ্যামাউন্ট, ট্যাক্স, সার্ভিস চার্জ, ডিউ অ্যামাউন্ট, ডিউ ফাইন, টোটাল বিল, ঠিক আছে? এই বিষয়গুলো থাকবে আমাদের। তো এই বিষয়গুলো দিয়ে আমাদের আজকে একটা ইলেকট্রিক বিল তৈরি করব। সো শুরু করা যাক। তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে নিউতে গিয়ে আমরা ক্রিয়েট করব একটা নতুন শিট নিলাম আমরা। তো এখান থেকে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে আমরা ওয়ার্ড আর্টে যাব। ওয়ার্ড আর্টে গিয়ে একটা ওয়ার্ড আর্ট নিয়ে আসলাম। ওয়ার্ড আর্টটা এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা এখানে লিখলাম যে মান্থলি ইলেকট্রিক বিল, মান্থলি ইলেকট্রিক বিল, ঠিক আছে? মান্থলি ইলেকট্রিক বিল। সেক্ষেত্রে আমরা যদি এটার একটা শেপ ফিল কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার, সেক্ষেত্রে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এরপরে এটাকে আমরা নিজের সুবিধার জন্য বড় করে দিলাম, ঠিক আছে? ওকে, ফাইন। সেক্ষেত্রে আমরা এখানে যে আমাদের জিনিসগুলো থাকবে, সর্বপ্রথম কি থাকবে, আমাদের নেম থাকবে, তারপর হচ্ছে আমাদের থাকবে এরিয়া, কোন এরিয়ার আন্ডারে আমাদের মিটারটা আছে সেটা, তারপরে হচ্ছে মিটার নং, মিটার নাম্বারটা, তারপরে হচ্ছে আমাদের ইউনিট, কত ইউনিট উঠছে আমাদের সেটা, তারপর হচ্ছে অ্যামাউন্ট, আমাদের টাকাটা আর কি, টোটাল অ্যামাউন্টটা। তো আমরা এই ঘরটা একটু বড় করে দিই, কেননা এটা ঘর থেকে বের হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে যাবো, এখানে গিয়ে ড্রপ করে দেব, বড় হয়ে যাবে। তো এরপরে আমাদের অ্যামাউন্টের পরে কি থাকবে, ট্যাক্স থাকবে। যে মেলটা ইউজ করি বা সেজন্য আমাদেরকে কিছু ট্যাক্স দিতে হয় সরকারকে। তারপর হচ্ছে যে মিটারটা আমরা সরকার থেকে এনেছি এটার জন্য কিছু সার্ভিস চার্জ দিতে হয়, সার্ভিস চার্জ দিতে হয়। ঘরটা একটু বড় করে দিলাম। এরপরে আমাদের যদি ডিউ অ্যামাউন্ট থেকে থাকে, গত মাসের যদি আমাদের বকেয়া বিল থেকে থাকে, তাহলে আমাদের ডিউ অ্যামাউন্ট পুরোটা লিখলাম না, আমি ডিউ অ্যামাউন্ট এম দিয়ে বোঝা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারবো। ডিউ অ্যামাউন্ট, তারপরে হচ্ছে আমাদের ডিউ ফাইন, যদি আমাদের জরিমানা থেকে থাকে, ডিউ অ্যামাউন্টের উপরে আমাদের ফাইন দিতে হবে, ঠিক আছে? ফাইন। তারপরে হচ্ছে আমাদের টোটাল বিল, সব কিছু কাটছাট দিয়ে বা সব কিছু অ্যাড করে যে বিলটা আসবে সেটা হচ্ছে আমাদের টোটাল বিল। তো আমরা টোটাল বিল লিখলাম, ওকে। সেক্ষেত্রে নামের ঘরটা একটু বড় হয়, সেক্ষেত্রে আমরা নামের ঘরটা একটু বড় করে দিলাম। এরিয়াটা একটু বড় করে দিই, এরিয়াটা বড় করে দিলাম। তারপরে মিটার নং, তারপরে হচ্ছে মিটার নংটা একটু বড় করে দিই। ইউনিট লাগবে না, সার্ভিস চার্জ, ডিউ, টোটাল বিল, ঠিক আছে? টোটাল বিলটা আমরা দিলাম। সেক্ষেত্রে আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে যদি ট্যাক্স ধরো আমরা 15% ধরে নিলাম, আর হচ্ছে ডিউ ফাইনটা আমাদের ধরে নিলাম 5%, ঠিক আছে? ধরে নিলাম 5%। তো আমরা এইটাকে একটা টেবিলে নিয়ে আসি, টেবিলের আন্ডারে নিয়ে আসি। সেক্ষেত্রে আমরা টেবিলের আন্ডারে নিয়ে আসলাম। এখানে গিয়ে আমরা দিতে হবে অল বর্ডার, তাহলে বর্ডার হয়ে যাবে। যদি এটা একটা কালার দিতে চাই, সেক্ষেত্রে একটা কালার হবে, কালার দিলাম, একটা কালার দিলাম। তারপর এটার জন্য, এটা আলাদাভাবে বোঝানোর জন্য এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম,
ওকে, সেক্ষেত্রে আমাদের এখানে সর্বপ্রথম যে বিষয়টা থাকবে সর্বপ্রথম হচ্ছে নেম, যে কোনো একজনের নাম, গ্রাহক যিনি রহিম। তারপরে এরিয়া হচ্ছে আমাদের দাগন ভূঁইয়া, মিটার নং ধরো DAG 1 দিলাম সাপোজ একটা, ইউনিট উঠছে ধরো আমাদের 125 ইউনিট। অ্যামাউন্ট, এখন দেখো অ্যামাউন্টটা বের করবো কীভাবে। আমরা মাইক্রোসফট এক্সেলে যদি অ্যামাউন্ট বের করতে চাই তাহলে আমাদের যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে আমরা 3টা কন্ডিশন দিব। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের যদি ইউনিট 1 চাইতে বেশি এবং 100 সমান অথবা 100 নিচে হয় তাহলে আমাদের প্রত্যেক ইউনিট নিবে আমাদের 3 টাকা করে। ঠিক আছে, আমরা কি বলতেছি, যদি আমাদের 1 থেকে 100 পর্যন্ত ইউনিট উঠে সেক্ষেত্রে আমাদের জন্য পার ইউনিট কত টাকা, 3 টাকা করে পড়বে। কত টাকা, 3 টাকা করে পড়বে। আর যদি 101 থেকে 500 ইউনিট পর্যন্ত উঠে সেক্ষেত্রে আমাদের পার ইউনিটের দাম আমরা 60 টাকা নেবে। আর যদি 501 থেকে যদি 1000 অথবা তার অধিক হয় 501 থেকে যদি তার অধিক হয় সেক্ষেত্রে আমাদের প্রত্যেক ইউনিটের দাম কত, 10 টাকা করে। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম এত টাকা নেবে। ঠিক আছে, সেক্ষেত্রে এই কন্ডিশন 3টা আমরা অ্যাপ্লাই করব অ্যামাউন্ট বের করার জন্য। সেক্ষেত্রে দেখো অ্যামাউন্ট বের করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কী লিখতে হবে, ইকুয়াল ইফ, অর্থাৎ কন্ডিশন ইউজ করবো আমরা ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এর ভিতরে আমরা দেব কি অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এখন আমরা অ্যামাউন্টটা কিসের উপর ভিত্তি করে পাবো, আমরা অ্যামাউন্টটা পাবো ইউনিটের উপর ভিত্তি করে। কেন, কারণ হচ্ছে আমাদের যত ইউনিট উঠবে তত ইউনিটের অনুসারে আমাদের এখানে দামটা আমরা জানতে পারবো। কারণ আমরা এখানে আগে বলে দিছি যে 1 থেকে যদি 100 ইউনিটের মধ্যে উঠে তাহলে আমাদের 3 টাকা পড়বে। সেক্ষেত্রে এখানে কত আছে, 25 ইউনিট। সেক্ষেত্রে আমরা এখানে একটা কন্ডিশনের মাধ্যমেই আমরা সবগুলা আমাদের যে প্রশ্ন সেগুলো সবগুলো আমরা জেনে যাব। সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা কি করব, ইকুয়াল ইফ অ্যান্ড দিলাম, তার মানে হচ্ছে লজিক্যাল কন্ডিশন এখানে ইউজ করা হচ্ছে। কেন, যদি এটা সত্য হয় তাহলে এটা, যদি মিথ্যা হয় তাহলে এটা আমাদের দিবে। সেক্ষেত্রে আমরা যে 3টা কন্ডিশন 1 থেকে যদি 100 হয় তাহলে 3 টাকা, তাহলে এখানে আমাদেরকে কি দিতে হবে, তাহলে ইউনিটের উপর যেহেতু ডিপেন্ড করবো সেক্ষেত্রে আমাদের ইউনিট হচ্ছে E8 কেন আসছে, কারণ আমি এর আগেও বলছি এটা কত নাম্বার সেলে, নাম্বার সেল আছে, কত নাম্বার রোতে আছে, E8 এসে 8 নাম্বার রোতে। এই কারণে আমাদেরকে কি লিখতে হবে, E8। ঠিক আছে, আমাদের ইউনিট যেটা আছে সেটা E8। তারপরে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 1, তার মানে আমি কি বলছি, 1-এর চাইতে বড়। ঠিক আছে, 1-এর চাইতে বড় অথবা সমান, 1-এর চাইতে বড় অথবা সমান যদি হয় বা এবং 1-এর চাইতে বড় অথবা সমান এবং কি বলছি 100-র চাইতে, তাহলে 100 কিসের, ইউনিট, তাহলে E8 লেস দেন ইকুয়াল 100, তার মানে হচ্ছে 100-র চাইতে ছোট অথবা সমান, 1-এর চাইতে বড় অথবা সমান এবং 100-র চাইতে ছোট অথবা সমান যদি ইউনিট উঠে তাহলে আমার প্রত্যেক ইউনিটের দাম পড়বে কত টাকা, 3 টাকা করে। তাহলে আমাদের প্রত্যেক ইউনিটের দাম কত পড়বে, 3 টাকা। তাহলে কমা দিয়ে আমাদের যে ইউনিট আছে E8 ইন্টু কত, 3 টাকা। ঠিক আছে, কমা। সেক্ষেত্রে আমাদের প্রথম কন্ডিশনটা হয়ে গেছে। এরপরে দ্বিতীয়, তারপর তৃতীয় কন্ডিশনটা আমরা দিব। সেক্ষেত্রে আমরা এটাকে এতটুকু পর্যন্ত কপি করে নিলাম, Ctrl+C, তারপরে ঠিক কমার পরে আসি, মানে এখানে কি করব, Ctrl+V পেস্ট করে দিলাম। এখন এরপরে কন্ডিশনটা হচ্ছে কি এটা, তাহলে এখানে E8 লেস দেন ইকুয়াল কত, গ্রেটার দেন ইকুয়াল কত, আমাদের 101 হবে। কেন, কারণ আমরা পরের কন্ডিশনে যাচ্ছি, তার মানে হচ্ছে 101 থেকে যদি 500 ইউনিট হয় তাহলে 60 টাকা পড়বে। যাতে E8 এখানে কত, আমাদের 500, তাহলে কত টাকা পড়বে আমাদের ইউনিট, 60 টাকা। ঠিক আছে, এরপরে আসি তৃতীয় কন্ডিশন, যেটা এই কন্ডিশনটা 501 থেকে যদি 1000 বা 501 যদি বেশি হয় তাহলে আমাদের 10 টাকা করে পড়বে। ঠিক আছে, Ctrl+V আমরা পেস্ট করে দিলাম। এখানে কত, আমরা 501।
501 ইউনিট, এবং এখানে দিব কি 501 ইউনিটের হয়, তাহলে আমাদের এখানে ধরো আমরা 501 থেকে 1000 দিলাম, সেক্ষেত্রে এখানে 1000 দিই, তো 1000 দিলাম। সেক্ষেত্রে এখানে আমি বলছি 501 থেকে 1000-এর মধ্যে যদি হয় তাহলে 10 টাকা, তার মানে যে 501 থেকে আবার যত হাজার উঠে সকল ক্ষেত্রে কী হবে, আমাদের 10 টাকা করে আমাদের দেখাবে। সেক্ষেত্রে এখানে দিই, তাহলে E8 × 10 টাকা, তাহলে এখানে 500 পর্যন্ত 60 টাকা, 501 থেকে আমাদের যেগুলো হবে 1000-এর উপরে যদি হয় তাহলে আমাদের 10 টাকা করে নেবে। সেক্ষেত্রে এটা দিয়ে দিলাম এটা। তারপরে আমাদের ব্র্যাকেট কয়টা শুরু, 1টা 2টা 3টা, সেক্ষেত্রে 3টা শেষ, একটা আছে আর 2টা, 1টা 2টা, ঠিক আছে। এন্টার, ইয়েস, ঠিক আছে। 875 আসছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে ট্যাক্স কিসের উপর, অ্যামাউন্টের উপর ট্যাক্স দিব। সেক্ষেত্রে এখানে আমাদের ইকুয়াল দিয়ে ট্যাক্স কীভাবে বের করতে, ইকুয়াল আমাদের অ্যামাউন্ট ইন্টু কত, 15%, তাহলে 15%, 15 শিপ ধরে পার্সেন্ট, ঠিক আছে। তারপর সার্ভিস চার্জ ধরো আমরা 100 টাকা ধরলাম। তারপরে ডিউ অ্যামাউন্ট যদি থেকে থাকে, ধরো 250 টাকা ডিউ অ্যামাউন্ট ছিল, ডিউ ফাইন, তাহলে ডিউ অ্যামাউন্ট উপরের উপরে ডিউ ফাইন আসবে। সেক্ষেত্রে দেখো এখানে ডিউ ফাইন বের করতে হলে ইকুয়াল আমাদের ডিউ ফাইন ইন্টু কত, 5%, 5 শিপ ধরে পার্সেন্ট, ঠিক আছে। তো 12.5 টাকা। এখন টোটাল বিল কীভাবে বের করবো, টোটাল বিল করার জন্য আমাদের ইকুয়াল আমাদের যে অ্যামাউন্ট প্লাস অ্যামাউন্ট যে ঘরে আছে সেটা প্লাস, ট্যাক্স যে ঘরে আছে সেটা প্লাস, সার্ভিস চার্জ যে ঘরে আছে সেটা প্লাস, ডিউ অ্যামাউন্ট যে ঘরে আছে সেটা প্লাস, ডিউ ফাইন যেখানে আছে সেটা টাকা, এন্টার দিব। তাহলে 1368 টাকা 75 পয়সা, ঠিক আছে। এরপরে আরেকজনের নাম লিখি, আরেকজনের নাম লিখলাম। এরপর উনি সেনবাগ, আমি সেনবাগ লিখলাম ওনার এরিয়া। তারপরে ওনার মিটার নং লিখলাম। তারপরে এখানে দিলাম ধরো আমাদের 500 ইউনিট। এখানে টোটাল অ্যামাউন্টটা আসার জন্য আমাদেরকে এখানে গিয়ে ট্র্যাক করে নিচে নামাই দিব, আমার চলে আসবে, ট্যাক্স চলে আসবে, সার্ভিস চার্জ 100 ধরলাম, ডিউ অ্যামাউন্টটা 100 ধরলাম, 250, তারপরে টোটাল, ঠিক আছে, 387 টাকা। এখন এরপরে আরেকজনের নাম যদি আমরা দিই, বরকত, এখানে নোয়াখালী, এখানে ধরো 1250 ইউনিট উঠছে। সেক্ষেত্রে আমরা যদি দিই তাহলে 12,500, 10 টাকা করে 12,500, ঠিক আছে। এগুলো হইল। এই এতটুকু। এরপরে হচ্ছে আরেকজনের নাম পর্বত, আব্দুল, যদি লিখি আব্দুল লিখলাম, উনি হচ্ছে ফেনী FEN 1, ঠিক আছে। আর এখানে ধরো আমাদের দিলাম 100 ইউনিট, তো টোটাল অটোমেটিক আমাদের চলে আসছে। 100 ইউনিট যদি হয় তাহলে আমাদের 3 টাকা করে 300 টাকা, তারপর ট্যাক্স, সার্ভিস চার্জ এগুলো যোগ করে টোটাল 760 টাকা 5 পয়সা, ঠিক আছে। এইভাবে করে আমরা একটা ইলেকট্রিক বিল, পূর্ণাঙ্গ ইলেকট্রিক বিল তৈরি করতে পারি। তাহলে আমাদের যে বিষয়গুলো জানা থাকতে হবে, যদি আমাদের 1 থেকে 100 পর্যন্ত হয় ইউনিট তাহলে 3 টাকা, 101 থেকে যদি 500 পর্যন্ত হয় 60 টাকা, 501 থেকে যদি 1000 বা এর বেশি, 501 থেকে যত বেশি উঠবে তত ইউনিট পার ইউনিট পড়বে কত, 10 টাকা। সেক্ষেত্রে আমাদের এখানে দেখো 1250 ইউনিট উঠেছে 10 টাকা করে, আমাদের 12,500 টাকা, তারপরে ট্যাক্স, তারপরে এগুলো সবগুলো যোগ করে আমাদের 14,337 টাকা 5 পয়সা 50 পয়সা পড়ছে, ঠিক আছে। এভাবে করে তোমরা একটা সিম্পল স্যালারি শিট ইলেকট্রিক বিল তৈরি করতে পারো মাইক্রোসফট এক্সেলে।
আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আমাকে নক করবে, আমি সর্বক্ষণ তোমাদের সেবায় নিয়োজিত, সমস্যা নাই। আর হচ্ছে তোমরা অবশ্যই রেসপন্স করবা, তোমরা কমেন্টস করে জানাবা কেমন লাগছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে রেসপন্স করে জানাবা। তোমাদের রেসপন্স যদি পাই তাহলে আমার ভিডিও করা সার্থক, আর যদি রেসপন্স না করো আমার ভিডিও করে কোনো লাভ নাই। সেক্ষেত্রে সবাই কমেন্টস করবা। আর হচ্ছে সবাই সুস্থ এবং সুন্দর থাকো, এই দোয়াই করি। তো ধন্যবাদ সবাইকে।